আমাদের লক্ষ্যটা হচ্ছে বেকার যুবদের বেকার যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে পোশাক তৈরির অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কোর্সের শুভ উদ্বোধন করেন 4 মে সোমবার বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে। এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 30 জন বেকার যুবদের নিয়ে শুরু হয় 7 দিনব্যাপী এই কর্মযজ্ঞ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বন্দর, নার্গিস আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বন্দর উপজেলা, এম নিউজ বিডির চেয়ারম্যান মিতু মোর্শেদ, নারী উদ্যোক্তা ও সাংবাদিক শান্তনা আক্তার শান্তা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও প্রশিক্ষক শাহমনি। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। আপনি এই সময়টাকে আপনি কাজে লাগাবেন পরিবার স্বাস্থ্যের জন্য, বাড়তি আয়ের জন্য। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা এই যে বিভিন্ন ট্রেডে শুধু সেলাই প্রশিক্ষণ না, আপনারা অনেকে আছে যে উচ্চশিক্ষিত থাকেন, আমাদের জেলা পর্যায়ে কিন্তু ভালো ভালো ট্রেনিং আছে, যে ট্রেনিংগুলি করলে আপনারা এই ঘরে বসে অনেক ইনকাম করতে পারেন। যেমন একটা আছে ফিনান্সিং আছে, টাকা আর্ন করা যায়, হ্যাঁ এটা। আবার মেয়েদের জন্য এখানে হচ্ছে 7 দিন মেয়াদ, 6 দিন ক্লাস হবে। এইটা একটা বড় আকারে প্রাতিষ্ঠানিক ট্রেনিং হয় 4 মাস। এটা যদি শিখতে পারেন তাহলে আপনার নিজে তো করবেনই, আবার উদ্যোক্তা হবে। এটা আছে এই বন্দরে, এই এলাকায় আছে, আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাই আমি আশা করি যে আপনারা এখানে 30 জন পার্টিসিপেট, আপনাদের কথা বলে আপনারা সৌভাগ্যবান যে আমাদের কিন্তু ট্রেনিংটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে কিন্তু আরও এই 30 জন পার্টিসিপেটের 35 জন বা 40 জন করতে পারি না। তো এখানে 30 জন পার্টিসিপেট আছেন। আমরা 30 জনের মধ্যে এই এরিয়ার এই জোনের মধ্যে আমরা আশা করি যে এই 6 দিনে যে প্রশিক্ষণ নেবেন, এই প্রশিক্ষণটা নিয়ে যেন আপনাদের মতো আরও যারা বেকার যুব আছে, যুব মুখে কিন্তু খুব সুবিধা ঠিক হবে না। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। তবে এই পর্যায়ে আমাদের কিছু কথা শোনাবেন আপনাদের এলাকার বাচ্চু ভাই, বিশিষ্ট সাংবাদিক। বাচ্চু ভাইকে কিছু কথা বলে আমি শিক্ষার্থী বলবো, কারণ আমরা শিখতে আসছি। শিক্ষা এমন একটা মাধ্যম, দৌড়না থেকে কবর পর্যন্ত শিক্ষা যায়। মানে আমাদের মুসলিম ধর্ম বলে, আর সনাতন ধর্মের ঠিক একই বলে যে জন্ম থেকে একবার চিন্তা পর্যন্ত মানে শিক্ষা গ্রহণ করতে পারবেন। আর আত্মনির্ভরশীলতার প্রতীক হচ্ছে যুব উন্নয়ন দপ্তর, অর্থাৎ যুব এবং যুবা। যুব হচ্ছে ছেলেদের আর যুবা বলা হয় মেয়েদের। তো আপনারা যুবার মধ্যে আছেন, যেহেতু আজকে মেয়েদের কর্মশালা শুরু হলো, উদ্বোধন হলো। সম্মানিত আজকে আগত আমাদের বন্দর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসারবৃন্দ, যারা সবাইকে পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আসলে কোনো শিক্ষাই বিফলে যায় না যদি আপনি শিখতে পারেন। তা বলতে পারেন যে চুরি হতে একটা বিদ্যা, হ্যাঁ চুরি বিদ্যা, কিন্তু অন্যায় পাপ, এটা করা যাবে না। এটা একটা অন্যায় কাজ এবং পাপ কাজ, এটা থেকে দূরে থাকতে হবে। তবে চোরের মতো চোর হইলে মাপ পাওয়া যায়। কেমন মাপ পাওয়া? যদি একদিন ধরা পড়ে তাহলে কিন্তু আর মাপ চাই। যাই হোক, আপনারা আত্মনির্ভরশীলতা হয়ে দাঁড়ান, নিজের পায়ে দাঁড়ান, কর্মক্ষম হন, কাজ শিখেন, দেশ এবং সমাজ এবং পরিবারে আপনার নির্ভরতার প্রতীক হয়ে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাকি 6 দিন অবশ্যই আপনারা ট্রেনিং নেবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আরও ধন্যবাদ জানাই যে আমি আশা করি যে আপনারা প্রান্তিক লেভেলে আমরা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর এই আপনাদের কোনো 100 টাকা দিচ্ছি। এটা কিন্তু যাতায়াত ভাতা যেমন আমরা যাই হোক, আপনারা হলে এটা কাজে লাগাবেন। আর বেশি কিছু বলবো না। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার ছোট স্যার, আমার সহকর্মী, তখন
ওনারা যে বক্তব্য দিচ্ছে এগুলো আমার বক্তব্যটার কথা নাই এবং থাকেও না, রিপ্লাই হয়ে যাবে এক ঝামেলা তো আপনাদের জন্য। আমি যে কথাটা বলার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে কি, আপনারা যে ট্রেনিংটা দিতেছেন এই ট্রেনিংটা সরকার কী করতেছে অনেক ব্যয়বহুল, কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু একটা ভাতা পাচ্ছেন 100 টাকা করে 5-6 দিন 600, সেটা বড় কথা না। অনেকে কিন্তু আসেন যে ভাতা নিব সার্টিফিকেট পাবো, সেইটা উদ্দেশ্য করে যদি আসেন তাহলে কিন্তু এই ট্রেনিংটা বৃথা দেবে। সরকার যে উদ্দেশ্যে ট্রেনিংটার জন্য আপনাদেরকে দ্বারে পাঠাইছে যে ট্রেনিংটা দেন, আমাদের অনেক বেকারত্ব, কিন্তু সব বেকারত্ব কিন্তু সরকারের সবার করা সম্ভব না। সরকার যতটুকু সমর্থ সেই অনুযায়ী উনি এরকম যে কিছু কিছু বেকারদের যদি আমরা সরকার করি এইভাবে ট্রেনিংয়ে উদ্যোক্তা বানিয়ে দিতে পারি, তাহলে ওনার একজন উদ্যোক্তা কী করবে, আরও 20 জন যে ট্রেনিং দিয়ে উদ্যোক্তা বানাবে। একজনের মাধ্যমে আমার এলাকার 10-15-20 জনও সে কিন্তু সকালে হয়ে যাচ্ছে, ট্রেনিং পাচ্ছে, আমি নিজে স্বাবলম্বী হতে পারছি। এখন আপনার যে ট্রেনিংটা দিতেছেন এটা কিন্তু একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট যে আমার সরকারি বলবো, এটা কিন্তু যেমন এসএসসিতে যেমন আপনারা পাস করেন সার্টিফিকেট পান না, যে একটা ভ্যালু, এটা কিন্তু ঠিক ওরকমই ভ্যালু, এটা অভিজ্ঞতা সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেটের বিনিময়ে আপনারা আমাদের উপজেলায় যদি এটা শো করেন, আমাদের মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে। আপনারা অনেক আছে যে স্বাবলম্বী যে হ্যাঁ ট্রেনিংয়ের পরে আমি নিজে মেশিন কিনে আমি ট্রেনিংটা কাজে লাগাইতে পারি। হ্যাঁ, অনেক আছে যে আমি তো ট্রেনিং শিখলাম, কিন্তু আমি যদি কিছু টাকা পেতাম তাহলে আমি একটা মেশিন কিনে আমি আত্মবিনিয়োগ করতে পারতাম, হয়তো আমি আপনার নাই। কিন্তু কারণ আপনারা যদি ওই ঋণের জন্য যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, আসলে সত্য হইতেছে আপনার এই ট্রেনিংয়ের সার্টিফিকেট, তাহলে আপনারা আমাদের উপজেলায় যদি এই ট্রেনিং পাওয়ার পর যে সার্টিফিকেট পাবেন ওইটা শো করলে আপনার একটু আমরা ঋণের ব্যবস্থা করে দিতে পারবো। আপনারা নিতে পারবেন না, সেই ঋণের কতগুলো শর্ত আছে, শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে ঋণটা নিতে পারবো। শর্ত হচ্ছে আপনার এলাকায় বাসন থাকতে হলে আপনার নিজস্ব মূল দলিল লাগবে, নিউট্রিশন খাদ্য বিষয়। আর যদি চাকরিজীবীরা শর্ত আছে, চাকরিজীবী হলে সরকারি চাকরিজীবী হলে কিন্তু আরেকটা নিয়ম আছে যে আবার মঞ্জুরি লিস্ট নিয়ে আমরা ওই ব্যবস্থা করি। দুইটা পদ্ধতির মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন। যদি আপনারা ট্রেনিংটা কাজে লাগাইতে চান যে আমি স্বাবলম্বী হতে চাই, আমার কোনো অর্থনৈতিক সাপোর্ট নাই, তাহলে যুবনের অভিজ্ঞতারা আপনাকে এই সার্টিফিকেট বিনিময়ে অর্থনৈতিক সাপোর্টটা দিতে পারবে। ওই অর্থনৈতিক সাপোর্টটা নিয়ে আপনি নিজে আত্মকর্মী হতে পারবেন। কিন্তু আমি সবাইকে বলছি না, যার যার উদ্যোগে আপনারা স্বাবলম্বী হবেন। যদি কেউ মনে করেন যে না আমার দরকার, এবং উপজেলায় আপনারা এই ঋণের জন্য অ্যাপ্লাই করলে আমাদের যে ওয়াইফের সাথে আমরা আছে যাচাই বাছাই করে, আমাদের কতগুলো নিয়ম আছে, শর্ত আছে, শর্তের মধ্যে যদি আপনি পড়েন। আসসালামু আলাইকুম, আমরা সবাই ভালো আছি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে কিন্তু আমার এখানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আমাদের হাসিনা মমতা যুব পরিচালক মহোদয়। হ্যাঁ, তো স্যার ব্যস্ততার জন্য আসতে পারে নাই বলে স্যারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আসলে সাংবাদিক মহোদয়ের সাথে আমার একবার পরিচয় হয়েছে, উনি বলছিলেন, আমি বলছিলাম যে আমি চেষ্টা করবো। সাতটার সাথে আমার পরিচয় হয়েছে গতদিন। ওনার সাথে এই সমস্ত লোকদের সাথে আমার খুব আগে পরিচয় হওয়া দরকার ছিল, তাইলে আমি আরও বন্ধুগুলো অনেক দূর নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, সাতটার সাথে কোচিং করতে ভালো লাগছে যে এই মেয়েটা আসলে সমাজকে কিছু দিতে পারে। যেমন উনি যিনি প্রশিক্ষণটা নেবেন ওরা সমাজকে কিছু দিতে পারবে, ওদেরকে আগাই আসা উচিত। এখন যেটা আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু গতানুগতিক কোনো বক্তব্য দিতে রাজি না। কারণ জানেন এই প্রশিক্ষণটা কারা দিচ্ছি আপনারা কি জানেন? যুব উন্নয়ন দপ্তর বন্দর উপজেলা কর্তৃক আয়োজিত, তাই না? তাহলে আমরা কোন বিষয়ের উপর প্রশিক্ষণটা খালি নিতে এসেছি? পোশাক তৈরির বিষয়ে, না? তাহলে আমরা এখানে কেন এসেছি? এখানে মূলত আমরা এই প্রশিক্ষণটার উদ্দেশ্য হলো আমরা নিজেরা কিছু করব। আমরা যারা এখানে স্টুডেন্ট কেউ আছেন কি? 1 2 3 4 5 5জন নিচে নাই। যা হোক, আমরা যারা ওই সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া শেষ করেও যে আমরা যে একটা আমাদের আকাঙ্ক্ষিত চাকরি পাবো তার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছি না। না আমরা গার্জিয়ান পারছি, না আমাদের সরকার পারছি। কিন্তু সরকারের কিন্তু দায়বদ্ধতা আছে জনগণের সাথে। সরকার বারবার ক্ষমতা আছে, কি বলে আপনাদের জন্য আমরা কিছু করব, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাই না? কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু কতভাবে করা যায়। চাকরি ছাড়াও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আপনার যদি কাজের পরিধিটা ক্ষেত্র তৈরি করে দেওয়া যায়, তা আমরা কিন্তু এই যুব উন্নয়নের সৃষ্টি হলে আপনাদেরকে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া। আমরা কিন্তু চাকরির পিছনে ঘুরবো না। যুব উন্নয়নের স্লোগান হলো আমরা উদ্যোক্তা তৈরি করব।
যুব উন্নয়নের স্লোগান কি, ডায়লগ কি? উদ্যোক্তা তৈরি করা। আমরা কি হবে, এখানে যারা আছি আমরা সবাই কি হব? উদ্যোক্তা হব। আমরা নিজে কিছু করবো এবং অন্যকে কিছু করার জন্য ক্ষেত্র তৈরি করে দিব। এটা কি জানেন? ইচ্ছা করলে আমরা চাকরির পিছিয়ে দৌড়াবো না, আমরা নিজেরা কি হব? উদ্যোক্তা হব। এখন আমরা সমাজের মধ্যে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ। একটা হলো কি দাতা, আর একটা হলো কি গ্রহীতা। দাতা এবং গ্রহীতা, যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছেন তারা জানেন যে দেয় সে হলো কি দাতা, যে নেয় সে হলো কি গ্রহীতা। তাইলে দুইটা হাত এখানে কিন্তু কাজ করতেছে, একটা দেওয়ার হাতটা আর একটা হলো নেওয়ার হাত। দেওয়ার হাত কোথায় থাকে, উপরে না নিচে? আর নেওয়ার হাত কোথায় থাকে? কোন হাতটা সম্মানের? উপরের হাত না নিচের হাত? তাইলে আমরা এখন এখানে যারা একত্র হয়েছি আমাদের হাতগুলি বর্তমানে কোথায় আছে? উপরে না নিচে? তাইলে কি সম্মানের না অসম্মানের? বুঝতে পেরেছেন? তাইলে আমরা সম্মানের জায়গায় যাইতে হলে কি করতে হবে? হাতগুলাকে কোথায় নিতে হবে? উপরে নিতে হবে। আপনার স্বামীর যত থাকুক, আপনার বাবার যত থাকুক, আপনার ভাইয়ের যত থাকুক, ঠিক আছে, আপনার প্রতিবেশীর যত থাকুক, কিন্তু আমি কিন্তু আমার যদি না থাকে তাইলে কি আমি সম্মানের জায়গায় আছি? স্বামীর কাছে একবার চাইছেন, দুইবার চাইছেন, দিছে, তিনবার চাইলেন, এই গতদিন দিলাম 500 টাকা, কি করেছ? হ্যাঁ কি বাবার কাছে চাইছেন সেই উত্তর, ভাইয়ের কাছে চাইছেন সেই উত্তর, নাকি? আর নিজের পকেটে একটা যা খুশি আপনি খরচ করতে পারতেছেন। যারা আজকে উপার্জন করে তারা কিন্তু তাই করতেছে। এই যে আমার পাশে কিন্তু একজন আপনাদের মধ্যে একজন বসা আছে, বুঝতে পেরেছেন? সে কিন্তু কি গ্রহীতা না দাতা? দাতা। সে কিন্তু দাতা। ওই যে একজন বসা আছে দাতা। ওরা কিছু সমাজকে কিছু দিচ্ছে বা নিজের উপার্জন করে কিছু দিচ্ছে, স্বামীকে দিচ্ছে। গতদিন একটা গেলাম, জায়গাটার নাম কি? আদমপুর। ওইখানে মাদ্রাসার টিচার প্রিন্সিপাল, ওনার ওয়াইফ, ওনার নেতৃত্ব, ওনার ওয়াইফ নেতৃত্ব যুবদল থেকে প্রশিক্ষণ নিয়েছে। ওনার ওয়াইফ মাস্টার্স পাস করে পোশাক তৈরির উপরে প্রশিক্ষণ নিয়েছে। উনি এই গত রোজায় ইনকাম করে 20,000 টাকা প্রিন্সিপাল সাহেবের হাতে দিয়েছে।